মর্নিং। তো আজ অনেক দিন পর আবার ভিডিওতে এসছি। তো এতদিন ভিডিও করা হয়নি, সত্যি সত্যি অনেক কিছু কারণের জন্য। পরীক্ষা ছিল, মেয়ের পরীক্ষা ছিল, আমার পরীক্ষা ছিল, তো সেই হিসাবে ভিডিও করা হয়ে ওঠেনি। তো আজকের থেকে আবার ভিডিও স্টার্ট করলাম। তো আশা করব সবার খুব ভালো লাগবে, সবাই দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। তো আজকে হচ্ছে বাড়িতে কেউ নেই, পুরোপুরি একা। তো আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব যে আমি কিভাবে আজকে দিনটা পুরোটাই হ্যান্ডলিং করলাম মা মেয়ে মিলে। অবশ্যই আমার মাও আসবে, একটু পরেই আসবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সুপ্রভাত সকল বন্ধুকে, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ প্রায় অনেক দিন পর বলতে পারো তোমাদের সামনে আবার আসা, তোমাদের সাথে গল্প করা। এই যে এখন নিয়েছি দেখো গোবর, তো এটাতে হচ্ছে মাড়ুরি দেবো। তো চলো আমার সাথে। এতদিন অনেক ব্যস্ততার কারণে আসতে পারিনি, তো সেজন্য প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো সবাই কন্টিনিউ করো, দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা আশা করব দেখতে থাকো তোমরা। নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো আমি সেটারই চেষ্টা করেছি, যাতে অনেক দিন পর এসেছি, তো একটু নতুন কিছু করার, একটু অন্য এক ধাঁচের যে ভিডিও সেটার থেকে একটু বেরিয়ে অন্য রকম করার। কারণ আজকে আমি বাড়িতে পুরো একা, আমি পপো আর ফটিক। তো সেটা হচ্ছে কেন, আমাদের বাড়ির সবাই গেছে ঘুরতে, পুরী গেছে ঘুরতে। তো সেই জন্য আমি একদম পুরো বাড়িতে একা। আর বাড়িতে তো কাউকে থাকতে হবে, তো সেই জন্য আমরা আর যাইনি, আমরা রয়ে গেলাম। আর যেহেতু আমাদের বিজনেস আছে, দোকান আছে, তো দোকানটা বন্ধ করে তো যাওয়া যাবে না, তাহলে প্রচুর ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য আমরা আর গেলাম না, আমরা বাড়িতে রয়েছি। সবাই চলে গেছে, কাল রাত্রি 1টার সময়তেই ওরা বেরিয়ে গেছে। তো পৌঁছে যাবে ওরা বিকেলের মধ্যেই। তো ওরা নিজেদের মতন এনজয় করুক, আর আমরা বাড়িতে আমাদের মতন করে দায়িত্ব পালন করি। তো প্রথমেই সকালে উঠে এখন মাড়ুলি দিচ্ছি। সত্যি বলতে এগুলো ঘরের বৌমাদেরই করার, কিন্তু আমাদের সেভাবে করা হয়ে ওঠে না। কারণ মাসিমাই এই কাজটা করে আর মা কাজ করে, এই কাজের দায়িত্বটা বেশিরভাগটাই মায়ের থাকে, আর মা যেদিন যেদিন দেয় না সেদিন মাসিমা করে। তো এই কাজটা আমাদের করা হয়ে ওঠেনি, কিন্তু যখন কেউ থাকে না তখন অবশ্যই করতে হয়, করি। এই কাজটা আমার কাছে নতুন নয়, এই কাজটা আমি আগেও 1-2বার 3বার যাই হোক করেছি আর কি। তো এই চারিদিকে এরকম মাড়ুলি দিতে হয় সকালবেলায় উঠে, তো সেই কাজটা আগে করে নিলাম। আজকে আমার মাও আসবে, কারণ যেহেতু আমরা একা রান্নাবান্না সেভাবে আছে করতে পারি না, তো সেই জন্য মাকেও ডাকা হয়েছে, মা আসবে। তো রূপম আসবে মায়ের সাথে, তো সেই জন্য ওরা একটু বেলা করে আসবে, 11টা নাগাদ চলে আসবে। তো মা আসলে আর সেরকম কোনো টেনশন নেই, মা একাই একা হাতেই সব কাজ একদম সুন্দরভাবে সামলে নেবে। তো চলো এরপর কাজে লেগে পড়ি। তো চলো আগে চাটা বসিয়ে দিই, তারপর পপর খুব খিদে পেয়েছে, চাটা আগে করে তারপর বাকি আরো বাকি কাজগুলো করবো। যেহেতু একটু পরেই দিদা আসবে, মা একটু কাজ সামনে রাখতে, দিদা এসে পরে কাজটা করবে। এই যে এখানে চা আমার বানানো হয়ে গেছে, এটা পপোকে দিয়েছি, ও জাস্ট বললো একটু মুড়ি দিয়ে চা বিস্কুট খাবে আর কি। আর আমিও চা খেয়ে নিয়েছি, চা বিস্কুট তো সকালবেলায় খেতেই হবে, চা বানিয়ে মা মেয়ে মিলে খেয়ে নিলাম। চলো এরপর গোডাউনে ধূপ দিয়ে আসি, ওইখানে সিমেন্ট চাপছে। তো তার আগে বেরোনোর আগে আমি ধূপটা দিয়ে আসি, এটা আমার প্রত্যেক দিনের সকালের কাজ। তো চলো। আর এখন যাচ্ছি এই দিকের দরজাটা খুলতেই, দুটো দরজা এই দিকটা আগেই খুলে দিয়েছি, আর এই দিকটা এখনও খোলা হয়নি, তো ভাবলাম যে এই দিকটা এরপর খুলে দিই। তো চলো চাবি নিয়ে এসেছি, কপারটা খুলে দিই। আর এরপর আরও যে সমস্ত সকালের কাজ থাকে সেগুলো সব তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর এখন হচ্ছে গিয়ে ওই ঘরটা আগে ঝাড় দেব, তারপর মোছামুছি হবে। আগে চলো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিই। আর এই ভিডিওগুলো সব করেছে পপো, তো সেই জন্য একটু নড়ছে খুব ফোনটা, তো তোমরা এটাকে কিছু মাইন্ড করো না, জাস্ট ভিডিওটা আমার দেখতে থাকো। আমি কিভাবে একটা গ্রাম্য জীবনের সমস্ত কিছু কাহিনী তোমাদের সামনে তুলে ধরছি, সেটাই হচ্ছে আজকের ভিডিওটা। দেখো আমাদের চাষের যে রসুন, সেই সব রসুনগুলো এখানে রাখা আছে, দেখো দেখো
পুরো এতটা বোঝাই করা একদম রসুন। তো এগুলো কাকু আর বাবা যাওয়ার আগে এগুলো সব বাড়ির থেকে তুলে নিয়ে এসছে। এই বছর রসুনগুলো খুব যে ভালো হয়েছে আর খুব যে খারাপ হয়েছে তা নয়, মানে মিডিয়াম সাইজের হয়েছে, দেখতেই পাচ্ছ। এক একটা বেশ বড় সড়ো আছে, কিন্তু এক একটা একদমই ছোট ছোট আছে সাইজগুলো। তো এগুলোতে আমাদের সারা বছর চলে যায়। প্রচুর রসুন আছে, এখান থেকে বোঝা যাচ্ছে না হয়তো, প্রচুর রসুন আছে। তো এগুলো বোধহয় আরও হয়তো রোদে শুকোতে হবে। তো ওরা তো হঠাৎ করে চলে গেলো, মানে আগের থেকে ঠিক ছিল ঠিকই, কিন্তু মানে এই রসুনগুলো নিয়ে এসছে পরশু। তো পরশুর যে রোদ আর কালকের রোদটুকু একটু খাওয়ানো হয়েছে, তো এই জন্য আরও হয়তো এগুলো সে পরে রোদে দেবে। ওই জন্য এইভাবে এক জায়গায় করে দিয়ে গেছে, যাতে আমাদের কোনো অসুবিধে না হয়, আমাদেরকে আর রোদে বা রোদ থেকে আবার বাড়িতে করতে না হয়। তো সেই জন্য আর কি। এখানে দেখো পপু এখন সাইকেল চালাচ্ছে। ওর এখন সাইকেলটা হচ্ছে প্রত্যেক দিনের সঙ্গী, সব সময় সাইকেল চালায়। তো সাইকেল চালানোটাও তো খুব ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, ওর এমনিতেই একটু হেলদি হয়ে যাচ্ছে চেহারাটা। তো সেই জন্য ও এখন সাইকেল চালাচ্ছে সব সময়। দেখো কে একবার দেখায় তোমাদেরকে, এই গরুগুলোর দায়িত্ব আছে আমাদের ওপর। এগুলো সাধারণত আমরা দেখি না, বাবা কাকুরাই দেখে, মারা দেখে, কিন্তু এইগুলোর এখন দায়িত্ব আছে। তো চলো এইগুলোকে এরপর বাইরে বের করতে হবে। এই গরুটা একটু ভূতই, এই গরুটাকে সবারই ভয় লাগে, কিন্তু ওই গরুটা হচ্ছে একটু শান্ত প্রকৃতির। ওই গরুটার অত কোনো মানে জ্বালা নেই। আর তাদের দুটো বাছুর, সাদা গরুর বাছুর সাদা, আর এই ধারে কালো গরুর বাছুর হচ্ছে কালো। তো এইগুলোকে এখন, হ্যাঁ, এইগুলোকে এখন বার করতে হবে। তো সেই জন্য আগে আমাদের যে সিমেন্ট বয় কাকা, তো সেই কাকা আসুক, কাকাই বার করবে। কারণ ফটিকও এসব কখনো করেনি, তো ও পারবে না, আর আমিও তো একদমই পারবো না। তো চলো এখন এরপর ঝাড় দিয়ে দিই আগে উঠোনটা। ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, উঠোনটা ঝাড় দিয়ে দিই। আর আগে এই জুতোগুলোকে আমাকে একটু ব্যবস্থা করতে হবে। এত চারিদিকে জুতো ছড়িয়ে আছে না, পুরো উঠোনটাতে একদম দেখো যাচ্ছে তাই লাগছে দেখতে। তো এই জুতোগুলোকে আগে আমি একটু ঠিকঠাক করি। আর বৃষ্টিতে দেখো জুতো নিয়ে চলে গেছে কত দূরে দূরে। তো এক একটা মানুষের হচ্ছে 4 জোড়া 5 জোড়া করে জুতো, তো সেই জন্য পুরো বাড়িটা শুধু জুতোতেই ভর্তি। তাও তো সব মানুষ চলে গেছে, 7জন মেম্বার চলে গেছে। তো সেই জন্য দেখো এতগুলো জুতো ওদের সাথে অলরেডি চলে গেছে, তাতেও এত জুতো চারিদিকে ছড়িয়ে আছে। তো চলো সেগুলোকে আগে ব্যবস্থা করি। কত জুতো দেখো, এক সাইডে মা করে দিচ্ছে। তো মায়ের জুতো আছে, মায়ের জুতো মা পরবে মনে হয়। সত্যি এই জুতোগুলোর জন্য গোটা উঠোনটা যেমন একদম পুরো ভর্তি হয়েছিল। তো সেই জন্য আগে ভাবলাম যে আমি আগে এই কাজটাই করি, জুতোগুলোকে আগে ঠিকঠাক জায়গায় সরাই। সত্যি এত জুতো হয়ে গেছিলো না বাড়িতে। তো যাই হোক, সেটা রেখে সুন্দর করে এরপর চলো উঠোনটা ঝাড় দেবো আমি। সকালের এই ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া আর ঘর মোছা, এইটা দায়িত্ব হচ্ছে মাসিমার। জেনারেলি মাসিমাই এই জিনিসটা, মানে এই কাজটা করে। এটা আমরা কেউ করি না, এই কাজটা টোটালি হচ্ছে মাসিমার। মাসিমা যখন থাকে না তার পরিবর্তে কেউ অল্টারনেট কাজটা করে, কিন্তু মাসিমা প্রেজেন্ট থাকলে অবশ্যই এটা মাসিমারই কাজ। এরপর আরেকটা কাজ হচ্ছে গরুগুলোকে ওই গোয়াল ঘর থেকে বার করতে হবে। তো সেই কাজটা তো আমাদের দ্বারাই সম্ভব নয়, কারণ ফটিক হয়তো পারবে, কিন্তু একটা গরু যে বললাম ঘুতনো আছে, তো সেটাকে বার করা তো খুবই ক্রিটিক্যাল ব্যাপার। তো সেই জন্য কাকাকে ডেকেছি। এই কাকাই আমাদের এখানে সিমেন্ট বয়, সেই কাজ করে। তো সেই কাকাকে দিয়েই গরুগুলোকে একটু বার করাচ্ছি। দুটো গরু আছে আর তাদের দুটো বাচ্চা আছে, তো এদেরকে কাকাই বার করে দিচ্ছে। তো এরপর হচ্ছে আরেকটা কঠিন দায়িত্ব, সেটা হচ্ছে গরুর, এই দুটো গরুই দুধ দেয়, তো সেই দুধ দেওয়ার কাজ। তো যেহেতু আমরা কেউই পারি না দুধ দুইতে, একমাত্র আমার শাশুড়ি মায়ের দুধ দোয়ে। তো সেই শাশুড়ি মা চলে যাওয়াতেই গরুর যে দুধ কে দুইবে সেটা নিয়ে একটা খুবই সমস্যা তৈরি হয়েছে আর কি। তো যাই হোক, আমাদের পাশের বাড়ির একজনকে বলা হয়েছে, ও বলেছে যে তুমি যখন সময় হবে আমাকে ডাকবে, আমি এসে দুধ দুয়ে দিয়ে যাব। তো যাই হোক, অনেকটা করে দুধ দেয়। এই গরুটা 1 বালতি, ওই গরুটা 1 বালতি, কিন্তু ওই গরুটার দুধ দেওয়া সম্ভব নয়, কারণ যেহেতু ঘুতোই তো। তো যেহেতু এই দেখো দেখতে পাচ্ছ কীরকম ছেড়েছে, একদম ছুট দিয়েছে। তো একে ধরাই খুব মুশকিল ব্যাপার। এই গরুর দায়িত্বগুলো থাকে বাবার ওপর, তো বাবার কাছে এরা একদম জব্দ, মানে যে যেটা কাজটা করে তো সেটা তো তার কাছে একদমই সহজ ব্যাপার, কিন্তু যারা করে না তাদের কাছে কিন্তু, মানে যারা নতুন নতুন জিনিসে তো সবারই একটু অসুবিধে হয়। তো যাই হোক, ধরা পেয়েছে। এরপর এটাকে বেঁধে দিচ্ছে দেখো। আর এরপর ওই যে গরুর বাচ্চাগুলো আছে
সেগুলো বেঁধে দিলেই মোটামুটি গরুর যে সকালে বার করার কাজ সেটা মোটামুটি কমপ্লিট হবে। এটা একটা বিশাল বড় দায়িত্ব, গরুর দায়িত্ব সামলানো। এগুলো আসলে কখনো করিনি, তো সেই কারণে একটু মানে আনকমন টাইপের, তো অন্যরকম লাগছে আর কি। এরপর দেখো তোমাদেরকে একবার চারিদিকটা ঘুরে দেখাই। আমার উঠোনটা একদম ঝাড় দেওয়া কমপ্লিট। কত সুন্দর দেখতে লাগছে দেখো, দারুণ লাগছে। কিন্তু যেহেতু এখানে এখন লোকজন নেই বলে একটু ভালো আছে। যখনই একটা বাড়িতে অনেকজন লোকজন থাকে তখনই তো সেটা একটু বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। এখন কেউ নেই, ফাঁকা বলেই বেশ সুন্দর আছে আর কি। আর এখন দায়িত্ব দিয়েছি ফটিককে, মানে এই দায়িত্বটা ফটিকের উপরেই ছিল যে গরুগুলোকে টাইমে টাইমে খড় খুলে দেওয়া। পালুই আছে খড়ের, তো সেখান থেকে এনে ওর দেখো কন্টিনিউ ফোন চলছে। যদিও সকাল টাইমটা একটু ব্যস্ত থাকে, এই যে লোক দাঁড়িয়ে আছে, কাস্টমার দাঁড়িয়ে আছে, কিন্তু তাও ও দায়িত্বটা পালন করার চেষ্টা করছে। আর ও ফোনে ব্যস্ত আছে বলে কাকা আবার ওকে একটু হেল্প করার জন্য চলে এলো, কাকাই খুলে দিচ্ছে খড়গুলো। এই ভিডিওটা কালকের ভিডিও। আজকে কিন্তু সারাদিন ফটিক খুব দায়িত্ব পালন করেছে, টাইমে টাইমে খড় দিয়েছে। আর আজকে যেহেতু মানে মা চলে এসছে, মানে কালকে এসছেই, তো আজকে আমি একদম পুরো নিশ্চিন্ত, একদম পুরো ঝাড়া হাত পা বলতে পারো। মানে এই যে ঘর মুছছিলাম, এটা কালকের ঘর মুছেছি, আজকে মাই ঘর মুছেছে। মানে তখন আমি ঘুম থেকেই উঠিনি। আমি ঘুম থেকে ওঠার আগে মায়ের মাডুলি দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব একদম পুরো তকতকে হয়ে গেছে, কমপ্লিট পুরো। মানে ভাবতেই হয়নি। সত্যি সত্যি মারা তো এরকমই হয় যে মানে সন্তানদের কষ্ট দেওয়ার আগেই তারা নিজেরাই সব কিছু করে দেয়, সব কিছু নিজেরাই মানে করতে ব্যস্ত হয়ে পড়ে, কারোকে কিচ্ছু করতে দেয় না। সব বাড়ির মায়েরাই এরকমই হয় আর কি। আর তোমাদের সাথে আজকে একটা অন্য জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে গরুর ঘাটা তৈরি করা, মানে যেটা গরুর খাবার। তো সত্যি ওটা আমি কখনো করিনি, আজকে একটা পুরো অন্যরকম বললামই যে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে, ওই জন্যই মনে হলো যে আজকের দিনটা আমাকে শেয়ার অবশ্যই করতে হবে। আর এখন বিছানাটা গোটাতে চলে এসেছি এইদিকে। তো দেখো আমার গোটানো হয়ে গেছে, এটাও তোমাদের সাথে একবার শেয়ার করলাম। আর এরপর চলো ব্যালকনির কপাটটা খুলে দিই, কারণ এখানে গাছগুলো রোদ পাবে না, আর ঘরটাও একটু অন্ধকার অন্ধকার দেখতে লাগবে। তো সেই জন্য আমার যে গাছগুলো সেগুলো আমি অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন গাছের ভিডিও দেওয়া হয়নি। তো এখন কেমন আছে গাছগুলো তোমাদের সাথে পরে অন্য একদিন শেয়ার করব। তো কালকে বৃষ্টি হয়েছিল সন্ধ্যের দিকে, তো সেই জন্য দেখো অনেক পাতা টাতা ঢুকেছে, একদম নোংরা হয়ে গেছে জায়গাটা। এই জায়গাটা আমি একটু পরে এসে পরিষ্কার করে যাব, এখন সময় নেই হাতে একদম। বা আজকে নয়, কাল করব, এরকমও হবে। কারণ মা চলে আসলে তখন টাইমটা এনাফ পাওয়া যাবে, তখন এই সব গাছের কাজগুলো করব। গাছের কাজ করতে গেলে একটু টাইমটা লাগে। আর এখন আমি দুধটা একটু বসিয়েছি গরম করতে, এগুলো এটা কালকের দুধ, কিন্তু নষ্ট হয়ে যাবে না গরম করলে, তো সেই জন্য এটাকে গরম করতে দিয়ে দিয়েছি। আর এখন কাজ হচ্ছে এই বাসনগুলোকে ধুতে হবে, এগুলো কালকে রাত্রের বাসন। এটা হচ্ছে আমার দায়িত্ব, মানে যখন সবাই থাকে তখনও এটা হচ্ছে আমার দায়িত্ব, রাত্রের বাসনগুলো সকালবেলায় ধোয়া। আর এখন এই সোফাগুলোর চাদরগুলো একটু ঠিক করতে হবে, একদম অগোছালো হয়ে গেছে। মানে একবার এইদিকে যাচ্ছি একবার ওইদিকে যাচ্ছি, যেটা যখন পাচ্ছি তখন সেটাই করছি আর কি। তো চলো এগুলো আগে ঠিক করে পুরো ইয়ে করে দিই। আর এই দেখো রাবার প্ল্যান্টটা, এটা হচ্ছে রাবার প্ল্যান্ট। তো এটারও কেমন পাতাগুলো ইঁদুরে খেয়ে ফেলছে দেখো, ইঁদুরে এত জ্বালাতন করছে কি বলবো, সব গাছ আমার খেয়ে নিচ্ছে। দেখো এইখানের একটি পাতা খেয়েছে আজকে, মানে ছিঁড়ে দিয়েছে। আর এইখানে একটা ছিঁড়েছিল দুদিন আগে, মানে একদম পুরো গাছটাকে নেড়া করে দিচ্ছে। কীরকম পাতাগুলোকে খেয়ে, মানে পাতাগুলো খাচ্ছে না কিন্তু ফেলে দিচ্ছে পাতাগুলো। আর এখন হচ্ছে গিয়ে পরিষ্কার করব গোয়াল, মানে গরুর যে সার গোবর যেটাকে বলা হয় সেটা বাইরে ফেলতে হবে, কারণ ওদের বাড়িটা তো পরিষ্কার করতে হবে, গরুর বাড়ি। ওরা তো এরকম নোংরার মধ্যে থাকবে না, এখানটা নোংরা হয়ে গেলে ওদের গায়ে তো ওইগুলো নোংরাগুলো লেগে যাবে। তো সেই জন্য ওদেরকে বাইরে বার করার পর ফটিক দেখো হাতে লাগাবে না বলে একটা কোদাল নিয়ে এসছে, কোদালে করে ফেলছে। এই কাজটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। তো মাই এই কাজটা করে, এই কাজটা আর কেউ অন্য কেউ করে না। মা যখন থাকে না তখন অন্য কেউ করে, কিন্তু থাকলে এটাই হচ্ছে মায়ের কাজ। তো দেখো আমি এগুলো ফেলে দিচ্ছি, আর আমাকে দেখতেও কিন্তু একদম পুরো সেই কাজের মেয়ের মতনই লাগছে। একটা গামছা নিয়েছি, কেমন অবস্থা হয়েছে, বেশ ভালো লাগছে সত্যি। এত এনজয় করেছি, এত হেসেছি না ফটিকের ওই কাজগুলো দেখে, যে এরকম অবস্থার কেমন করতে হচ্ছে, এত হেসেছি। আর ও হেসেছে, পপো হেসেছে, আর আমি হেসেছি, আর এতটাই আমরা এনজয় করেছি কি বলবো। আর এখন তৈরি করব ঘাটা। তো সেটাই তোমাদেরকে দেখানো যে কীভাবে গরুর খাবার অর্থাৎ ঘাটা প্রস্তুত করা হয়। তো সেই জন্য দেখো এটা হচ্ছে ঘাটারই হাঁড়ি, এটা মানে প্রপার এটাতেই প্রত্যেক দিন আমার শাশুড়ি মায় ঘাটা করে। তো সেই জন্য দেখো জল নিয়ে এলাম। আর এই হচ্ছে আমাদের কাঠের উনুন, এটা তোমরা আগে অনেকবার দেখেছো। তো এটা হচ্ছে পপো দেখো তোমাদেরকে দেখাচ্ছে। তো এই উনুন জ্বালানোটাও কিন্তু একটা বেশ মানে বড় দায়িত্ব, মানে বড় কাজ বলতে পারো, এটা সহজে চট করে জ্বালানো যায় না। তো চেষ্টা করা যাক, চেষ্টা করতে ক্ষতি কী। আর
এখানে দেখো যেটাকে বলা হয় কুড়ো, তো সেই কুড়োটা দিয়ে দিচ্ছি ওই ঘাটার হাঁড়ির মধ্যে 1 বালতির মতো। এটা আমাকে পরিমাণটা আগেই দেখিয়ে দিয়ে গেছিলো যে এইভাবে এত পরিমাণ এটাতে দেবে, ওইটাতে এতটা দেবে, তার জন্য আর কোনো অসুবিধা হয়নি। আর যেহেতু গরুগুলো দুধ দিচ্ছে তাই জন্য ঘাটাটা কিন্তু ওদেরকে অবশ্যই খাওয়াতে হবে, না হলে হয়তো এমনিতেই খাবার টাবার দিলেই থেকে যেত, কিন্তু দুধ দিচ্ছে মানে ওদেরকে তো একটু পুষ্টিকর খাবারটা দিতেই হবে। তো সেই জন্য। আর এখন দেখো চাল নেওয়া হচ্ছে, যেটাকে বলা হয় ছোট ছোট চালগুলো, আমি জানি না এটার কী নাম। তো এইটা হচ্ছে 2 বাটি দিতে বলেছিল, দুটো পরিমাণ মানে 2 বাটি পরিমাণ এই চালের গুঁড়োগুলো দিতে বলেছিল। তো আমি সেটা দিয়ে দিলাম, জল আর এই কুড়ো আর এই চালগুলো। তো এরপর চলো উনুনটা জ্বালানো যাক। আগে এটা বসিয়ে দিই কাঠের উনুনে, তারপর উনুনটা জ্বালাবো। এখানে জ্বালানোর জন্য বাঁশ, কাঠি, তারপরে এইসব প্লাস্টিক অনেক কিছুই আছে, অসুবিধা নেই, কিন্তু তবুও কখনো সেইভাবে জ্বালানো হয়নি। তো চেষ্টা করি, দেখি কি হয়। তো প্রথমে কিন্তু জ্বালাতে পারছিলাম না, তো অনেকবার প্রায় 5-6 বার ট্রাই করার পর আমি জ্বালাতে পেরেছিলাম। তো যখন আগুনটা জ্বলছিল বেশ ভালো লাগছিল দেখতে, যে না আমি জ্বালাতে পেরেছি। তো সব কাজই কিন্তু মন দিয়ে করলে সব কাজই সম্ভব হয়, সব কাজই কিন্তু আমাদের নিজের হাতের নাগালের মধ্যেই রয়ে যায়। আরেকটা কথা সেটা হচ্ছে কি, যে কোনো কাজই কিন্তু ছোট নয়, সব কাজই কিন্তু মানে মন দিয়ে করলে সব কাজকেই বড় মনে করা দরকার। কোনো কাজই ছোট নয়, যে আমি যে ঘাটা তৈরি করছি তার মানে যে আমি অনেক ছোট হয়ে গেলাম, এটা কিন্তু একদমই নয়, বরং এটা অনেক ভালো কাজ। আমি গরুর জন্য খাবার তৈরি করছি, যেটা কিন্তু সবার ভাগ্যে জোটে না, তাই না বলো? দেখো ফাইনালি জ্বালাতে পারলাম। তো আজকে আমি এই প্রথম, মানে আমার এই বিবাহিত জীবনের 10 বছরের এই প্রথম হচ্ছে ঘাটা তৈরি করা, যেটাকে বলা হয় গরুর খাবার। সেটাকে আমরা শর্টে বলা হয় ঘাটা। তো সত্যি সত্যি এই জিনিসটা আগে আমি কখনো করিনি। আগে বলতে কি এই মানে বিয়ের 10 বছর পরেও একবারও করিনি। তো আজকে যেহেতু এখন গরুগুলো দুধ দিচ্ছে, তো সেই জন্য একটু ওদেরকে খাবারটা একটু ভালো খাওয়াতে হবে, তো সেই জন্যই ঘাটাটা দিতে হবে আর কি। ওদের তো এটাই পুষ্টিকর খাবার। তো দেখলেই তোমরা যে কিভাবে তৈরি করলাম, তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। সত্যি সত্যি সব কিছুই তো একটা নতুন নতুন লাগে, সব কিছুই উপলব্ধি করা দরকার জীবনে। দেখো আগুনটা জ্বলছে একবার দেখো। তো সত্যি সত্যি এত সুন্দরভাবে আমি যে উনুনটা ধরাতে পারবো এটা একদম কিন্তু ভাবিনি। প্রথমে একটু অসুবিধা হয়েছিল, কিছুতেই জ্বলছিল না। তো যাই হোক, সব কিছু কাজেরই তো একটা মানে ধৈর্য বলে জিনিস আছে, ধৈর্য হলে সব কিছু কাজই কিন্তু সফল হওয়া যায়। তো সেটা সত্যি, এটা দেখে আমি বুঝতে পারলাম। আগে একদমই মানে মনে হচ্ছিল না যে দূর আর থাক, আর জ্বালাতে পারবো না হয়তো, কিন্তু ভাবলাম যে না একবার ট্রাই করেই দেখি যে কি হয়। 2 বার হলো না, 3 বার হলো না, কিন্তু 4 বার বা 5 বারের বেলায় কিন্তু ঠিকঠাক জ্বলে গেছে। দেখা কত সুন্দর জ্বলছে দেখো। আর এটা ফুটলেই এরপর আমি নামিয়ে দেবো এটাকে আর কি। মানে এটা জাস্ট ফুটে একটু সিদ্ধ হতে হবে ওর খাবারটা, তাহলেই মোটামুটি আমার ঘাটা হচ্ছে রেডি। দেখো এই অবস্থা, আমি এখন ঘাটা সিদ্ধ করছি। তো পপো ভিডিওটা করে দিচ্ছে আমার, ও বলছে দাও আমি ভিডিওটা করে দিচ্ছি। তো এখন অবস্থাটা কিন্তু একদমই যাচ্ছাতাই আছে, কারণ স্নান টান হয়নি, আর হালকা হালকা রোদ উঠেছে বলে আমার গামছাটা ঢাকা আছে। আর যেহেতু উনুনের সামনে এসেছি সেহেতু গামছাটা ঢাকা নিয়েছি। তো এটা হয়ে গেলে এরপর আর সেরকম কিছু কাজ নেই, মাও চলে আসছে, এক্ষুনি বেরিয়ে গেছে বললো। তো তারপর এবারে আর কিছু কাজ নেই, মা ওখান থেকে তরকারিটাকে সব নিয়েই আসছে, শুধুমাত্র এখানে ভাতটুকু করবো, তাহলেই কমপ্লিট কাজ, আর কিছু কাজ নেই। হ্যাঁ এদেরকে খাবারটা দিতে হবে, গরুকে খাবারটা দিতে হবে, তাহলেই আর কোনো সমস্যা নেই। চলো টাটা। আর এখন দেখো মা চলে এসছে, তো মা, রোহিত দাদা, রূপম এসছে, এই যে রূপম। তো ওই জন্য পপো এখন মিষ্টি খাচ্ছে। আর মা এসেই দেখো কাজে লেগে পড়েছে, ওইদিকে কি মানে কাচাকাচির জন্য লেগে পড়েছে মানে। আর এইদিকে দেখো বাঁধাকপিগুলো, যেগুলো মানে গরুকে খাবার দিতে হবে, বাঁধাকপিগুলো কেটে কেটে তো সেগুলো কাটতে বসে গেছে। আমি বললাম যে আমি করে দিচ্ছি, কিন্তু কিছুতেই আমাকে করতে দেবে না, সব কিছু নিজে নিজেই আগের থেকে যেয়ে মানে তাড়াহুড়ো করে দেবে আর কি। তো মায়ের মানে বরাবরই এরকম, বাড়িতেও এরকম করে আর এখানেও এরকমই। মানে আর যেখানে মানে একদম মানে নোংরা দেখতে পারে না, সব সময় সব জায়গা পরিষ্কার করতে হবে। তো এসেই কাছাকাছির থেকে বলো, এই দেখো কাচতে লেগে গেছে, বলছে কী কী কাচতে হবে সব বার করে দিয়ে আমার ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে সমস্ত কিছু কেচে দিয়েছে।
তো মধ্যেখানে আরেকটা দিন পেরিয়ে গেছে, এটা হচ্ছে আগের দিনের। আর এখন দেখো ফ্রিজ পরিষ্কার করছে, পুরো ফ্রিজটা একদম নোংরা হয়ে গেছিলো, মধ্যেখানে কয়েকদিন বন্ধ ছিল, তো ফ্রিজটাকে একদম পুরো পরিষ্কার করে দিয়েছে। ফ্রিজের সমস্ত কিছু বাইরে বের করে সেগুলো সাবান জল দিয়ে ধুয়ে মুছে একদম পুরো তকতকে করে দিয়েছে। তো মায়ের মানে ওরকমই স্বভাব যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোনো কোথাও নোংরা থাকা চলবে না। আর এই দেখো এগুলো নিয়ে চলে এসছে, তো চলো এরপর ঘাটাটা দিয়ে দিই খাবার, মাই সব কিছু দিয়ে দেবে, রেডি করে দিয়েছে। এই হচ্ছে আমাদের ঘাটা সিদ্ধ। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকে তোমাদের সাথে একটা গ্রাম্য লাইফস্টাইল শেয়ার করলাম।